আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার দয়াময় বান্দা, তোমরা গুনাহ করেছো, তোমাদের উপর গুনাহ করেছো, তোমাদের উপর জুলুম করেছো। রব্বুল আলামিন দয়াময় বান্দাকে ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা তুমি তোমার উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। হে আমার ভাইরারে, একটু চিন্তা করে দেখো, কত গুনাহ করেছি। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করতো না, আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনার খবর যদি আমার প্রতিবেশী জানতো, আমার প্রতিবেশী আমাকে এলাকার মধ্যে থাকতে দিত না, আমার সমাজের মানুষ আমাকে সমাজের মধ্যে থাকতে দিত না। কিন্তু আমার দয়াময় আল্লাহ আমার সকল গুনার খবর জানে, আমার সকল অপকর্মের খবর জানে। আমি রাত্রে দরজা বন্ধ করে কি করেছি তাও জানে, আমার অন্তরের ভিতরে কি কুমন্ত্রণা চলতেছে তাও জানে। এই সকল খারাপ কাজ সম্পর্কে আমার মাওলা জেনেও কত আদরের সাথে ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি তোমার উপর জুলুম করেছো, তোমার উপর জুলুম করেছো, অন্যায় করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সকল গুনাহকে মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার দয়াময় বান্দা, আমার দয়াময় আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। এজন্য ভাইরারে আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করে আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে নিব, এবং রব্বুল আলামিন আমাদেরকে যেন তওবা করার জন্য, খাস দিলে তওবা করার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে যেন তওবা করে কবর যেতে পারে সেই তৌফিক দান করে। রব্বুল আলামিন আমাদেরকে যেন গুনাহ মুক্ত জীবন দান করে সেই তৌফিক দান করে। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.